আমি এখানে মাংস নিয়ে নিয়েছি, এখানে প্রায় 2.5 কেজির মতো মাংস, পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে হচ্ছে 1 লিটার দুধ, এটাতে আমি একটি লাচ্ছা সেমাই রান্না করবো, আমার মেয়ে লাচ্ছা সেমাই খেতে খুব পছন্দ করে। আর এখানে হচ্ছে গরুর ভুঁড়ি, এই ভুঁড়িগুলো আমার নানু আমাকে দিচ্ছে, সে মাংস দিচ্ছে, মাংস খেয়ে ফেলছি। আর এই আজকে যে মাংসগুলো ওগুলো আমার বাবার বাড়ি থেকে দিচ্ছে, তো এই ভুঁড়িগুলো রান্না করব। আর হচ্ছে এখানে আদা রসুন বেটে নিছি, এখন সব কিছু আমি ম্যারিনেট করে রান্না করব। আসছে, হাই বলো। তো এখন আমি সব কিছু ম্যারিনেট করব। আপনারা তো জানেনই মাংস রান্না করতে কী কী লাগে, আদা রসুন এবং মানে তেল সব কিছু দিয়ে ম্যারিনেট করে চুলায় বসে আপনার সাথে দেখা হচ্ছে। আমি ভুঁড়িটাকেও ম্যারিনেট করে বসিয়ে দিব। তো আমি এই রান্না করবো, আর সাদা ভাত আমি এটাই রান্না করবো মহরমের সময়। তো এগুলোই আজকে হচ্ছে আমার মহরমের আইটেম। তো আমি এখন চুলায় সব কিছু বসিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। মাংস কি করতেছে, মাখাচ্ছে দেখুন। আফরিনও আছে, যে আফরিনও অন্তর্ভুক্ত হয়েছে। আফরিন মাংস মাখাও, মাংস দেখাও। সবকিছু আদা রসুন হলুদ মরিচ জিরা ধনিয়া গরম মশলা সবকিছু দিয়ে দিয়েছি এবং তেলও দিয়ে দিয়েছি সাথে সয়াবিন এবং তেল। ভুড়িও দেখা যাচ্ছে, পাশে ভুড়িও আছে। এটা হচ্ছে আগামীকালের জন্য, মহরমের জন্য রান্না করা হচ্ছে। মহরমের জন্য রান্না করা হচ্ছে। আমি দুই চুলায় বসাবো। তো এখন এখন এই যে এখন গরুর মাংস মাখাচ্ছে। তো গাইস এই যে এখন ম্যারিনেট করতেছি একেবারে ভালো করে। আমি হাত ধরাইলাম না, কারণ আমার হাতগুলা দিয়ে মাখলে হাত জ্বলে। তো খুবই মজা হবে আশা রাখা যায়। আফরিন এখানে আছে অন্তর্ভুক্ত, দেখুন। আমি দুইটাই ভুনা করব। আফরিন বিড়ালও পারে। ওই যে তো এটা ম্যারিনেট অলমোস্ট রেডি হয়ে গেছে। এখন ভুঁড়িটাকেও ম্যারিনেট করে নিব। এটা তো সেই মশলাই দিছি, গরুর মাংসে যা যা দিচ্ছি এটা তো তা আমি দিয়ে দিচ্ছি, আদা রসুন সব কিছু। এই ভুঁড়িটাকে আমি ভালো করে আর কি সেদ্ধ করে নিছি। সেদ্ধ করে নিছি বলতে কি, আমার বাসার থেকে আমার মা সেদ্ধ করে দিচ্ছে, আমি জাস্ট খেয়ে বসিয়ে দিতেছি। সব কিছু পরিষ্কার পরিষ্কার করে দিচ্ছে। এই যে বাবা আমি জাস্ট বের করলাম, বের করে বরফটা গলছে, তো এখন মাখিয়ে বসিয়ে দিতেছি। আমি দুটাকে দুই চুলায় বসায় দিব গাইস। সাথে আবার শ্যামাও রান্না করা হবে, শ্যামাই দুধ এখানে রাখা হয়েছে। মাখাচ্ছে, সুন্দর করে মাখাচ্ছে, তারপর আমরা মজা করে খাবো ভুড়ি এবং ভুড়ি। আফরিন তো আছে পাশাপাশি। আফরিন মাম্মি, ও নতুন প্যান্ট পরে খুব উচ্ছ্বাসিত। আফরিন নতুন প্যান্ট করেছে। মাম্মি তো গাইস দেখুন কাঁচা অবস্থায় কি সুন্দর কালার চলে আসছে, রান্না করলে যদি কিরকম হয় দেখুন। কাঁচা অবস্থায় সুন্দর কালার চলে আসছে গাইস। ভুড়িও অলমোস্ট আমার রেডি, ম্যারিনেশন করা। এই যে দেখুন, এখন শুধু বসিয়ে দিবে, আমরা ঘন্টাখানেক পরে খাওয়া স্টার্ট করে দিব রাত্রি থেকে। তো গাইস এখন ম্যারিনেশন করতে করতে মনে পড়ে গেল আমি একটা জিনিস দিতে ভুলে গেছি, যা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লবণ। আমি লবণ রান্না করার সময় দিয়ে দিব। তো এখন চুলায় বসিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এই যে দেখুন, তো আপনাদেরকে যা শেয়ার করলাম যে লবণ দিতে ভুলে গেছি, এখন আপনাদের সামনে লবণটা দিয়ে দিব। এটা তো লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে আর কি তাড়াতাড়ি সেদ্ধ হবে, পানিটাও ছাড়াবে। এটা তো লবণ দিয়ে দিলাম। তো এখন কষানোর পর আপনাদের সাথে আবার কথা হচ্ছে। এই যে বর্তমান অবস্থা, এই যে গাইস দেখুন, আমাকে সহ তো গাইস এই যে এখন আমি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে রান্না করতেছে। অলরেডি ধোয়া উঠে গেছে, দেখুন হিট হয়ে গেছে কড়াইটা। আর আমার বড় কড়াইতে রাঁধতে খুব ভালো লাগে, পাতিলার থেকে কড়াইয়ে নাড়াচাড়া করতে কমফোর্টেবল, তো এই জন্য। তো আমি যখনই বেশি মাংস রান্না করি কড়াইটা দিয়ে করি, এটা আমার পছন্দের একটি কড়াই। তো এটি হয়ে গেলে তারপর সাথে আমার দেখা হচ্ছে কষানোর পরে। মাংস রান্না করার পরের অবস্থা দেখুন, আমি একেবারে সুন্দর করে ভুনা করেছি মাংসটা, উপরে তেল চলে আসছে গাইস। এই যে দেখুন, এটা দিয়ে গরম ভাত খেতে খুবই ভালো লাগবে। এই যে সাদা ভাত, এই যেখানে লেবু কাটছি, এখানে হচ্ছে আমি একটু সুন্দর করে হাতে মেখে সালাদ তৈরি করছি। সেটা হচ্ছে আপনাদের টমেটো কাঁচা পেঁয়াজ আর হচ্ছে শসা দিয়ে।
আর হচ্ছে হলো এখানে একটি ডেজার্ট আইটেম করছি, এটা হচ্ছে হলো লাচ্ছা সামাই, সেটা আমার মেয়ে খেতে খুব পছন্দ করে। তো এখন আমরা একটু খেতে বসতেছি, তো খেতে বসলে আমার মেয়ে আপনাদেরকে রিভিউ দিবে কেমন হয়েছে খাবারগুলো। খাবার কেমন হয়েছে মা বলো তো? কেমন হয়েছে খাবার বলো? তো গাইস এখন এই যে আমি ভালো করে মেখে নিচ্ছি ভাতটা। আমাদের বাড়ি গরুর মাংসটা খুব হার্ড হয়েছে গাইস। আমি খাও তো কেমন হয়েছে কেমন হয়েছে মা? মাংসটা? কেমন হয়েছে? মজা হয়েছে? মজা হয়েছে গাইস খুবই। তো গাইস আজকের মতো বাই, আসসালামু আলাইকুম। এখন খাওয়া দাওয়া করবো। তো সবাইকে মহরমের জন্য শুভেচ্ছা জানালাম। তো সকলে নামাজ পড়বেন, রোজা রাখবেন আর কি। তো আজকের জন্য বাই, আসসালামু আলাইকুম। আপনার সাথে পরবর্তী আরেকটি ব্লগে দেখা হবে।